হ্যালো বন্ধুগণ, আপনাদের জন্য আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে একটা স্টার্টআপ রিলেটেড হানি টুইগের নাম অনেকেই শুনেছেন, যেটা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া এপিসোড সিজন 3 এপিসোড 12 পেয়ে এসেছিল হানি রিলেটেড প্রবলেমকে সলভ করার জন্য, মধু রিলেটেড প্রবলেমকে সলভ করার জন্য। কি মধু রিলেটেড প্রবলেম হয় যখন আপনারা খেতে যান বা আমিও খাই, তখন চামচ লাগে, চামচ নিলেও সেটা মেশআপ হয়ে যায় চারদিকে। সেই যে প্রবলেমটাকে সলভ করার জন্যই হানি রিলেটেড যে মধু রিলেটেড প্রবলেম, সেটাকে সলভ করার জন্যই হানি টুইগস তাদের একটা ছোট স্যাশেতে তাদের মধু নিয়ে এসেছিলো, যাতে কোনো আপনার কমান্ড ছাড়া আপনি যেমনভাবে ইউজ করবেন সেরকমভাবে ইউজ হবে, কোনো ধরনের সেখানে মেশআপ হবে না। এই এপিসোডটি দেখার জন্য আপনাদের লিঙ্কটা রয়েছে এপিসোডের, সেটা আপনারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এটি খুবই ভালো প্রোডাক্ট, যতটা দেখা হয়েছে ভিডিওতে। দেখা যাক এই আনবক্সিংয়ের পর কতটা ভালো প্রোডাক্ট বেরিয়ে আসে। তো আজকে আপনাদের সামনে সেটাই আনবক্সিং করব। মেস ফ্রি হানি টেস্টার্স প্যাকেজ, এটাতে রয়েছে 18টা স্যাশে, 6টা টেস্ট ফ্লেভারের 144 গ্রামের এই হানিটি আমার পড়েছে 390 টাকা ডেলিভারি নিয়ে। এর যে এটা এমআরপি রয়েছে সেটা রয়েছে 400 টাকা। আপনারা অ্যামাজনে 400 টাকায় পেয়ে যাবেন, যারা অ্যামাজন প্রাইম আছে তারা 400 টাকা একদম ফ্রি ডেলিভারিতে নিয়ে আসবে। হ্যাঁ, হানি টুইকের ওয়েবসাইটে এখন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার ছাড় চলছে, তো সেই জন্য আপনার একটা ছাড় দিয়ে 399 টাকায় আমি নিয়েছি হানি টুইকের ওয়েবসাইট থেকে। এবং ফ্লিপকার্টে রয়েছে, সেখানেও ডেলিভারি চার্জ রয়েছে 64 রুপিস ডেলিভারি চার্জ। দামটা মনে হচ্ছে একটু কম আছে, ডিসকাউন্টে আছে, যেটা মিলে সব কিছু মিলে অনেকটাই বেশি পড়েছে। তাই জন্য আমি হানি টুইকের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নিয়েছি। ম্যানুফ্যাকচার অ্যান্ড মার্কেটেড বাই নেক্সট ওয়ার্কস ফুডস প্রাইভেট লিমিটেড, যেটা এদের মেন কোম্পানি। হানি টুইগস এটা ব্র্যান্ড, তো এটা এদের মেন কোম্পানি। সেটা কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া। যে ফ্লেভারগুলো রয়েছে 4টে ফ্লেভার: হিমালয়ান হানি, ন্যাচারাল লিচি হানি, সিনেমান ইনফিউজড হানি, ভ্যানিলা ইনফিউজড হানি, লেমন ইনফিউজড হানি, টিউমেরিক ইনফিউজড হানি। এদের কাছে ইনফিউজড হানিতে 5 রকম হানি রয়েছে এবং ন্যাচারাল হানিতে 2 রকম হানি রয়েছে। তো এখানে যে ন্যাচারাল হানি 2 রকম হানি সেটা এখানে পাচ্ছেন এই প্যাকেজে, এবং ইনফিউজড হানি যে 5 রকম হানি তার মধ্যে 4 রকম হানি এখানে আসছে। তো টোটাল 6 রকম হানি, প্রতিটা হানিতে 3টে করে প্যাকেট রয়েছে। টোটাল 18টা স্যাচেস রয়েছে এখানে। এবং এই যে স্টার্টআপটা, এটা দিল্লি বেস্ট স্টার্টআপ। এখানে জিগার মেহতা, পরাস পাটনানি এবং প্রফুল দ্বিবেদী এই 3জন মিলে এই স্টার্টআপটা স্টার্ট করেছে 2017 সালে। এবং এখন যে সিজন 3 এপিসোড 12 যে এসেছিল, তাতে এদের আক্স ছিল, যে ইনভেস্টমেন্টের আক্স ছিল 75 লাখ ফর 3%। অনুপম মিত্তাল, রিতেশ আগরওয়াল, অনুপম মিত্তাল যে সাজি.com এর ফাউন্ডার, রিতেশ আগরওয়াল যে অয়োর ফাউন্ডার, পীযূষ বানসাল যে ফ্লিপকার্টের ফাউন্ডার, তারা 3জন মিলে 75 লাখ 3%-এর ইকুইটিতে ইনভেস্ট করেছে, মানে 25 কোটি টাকা যেটা চেয়েছিল সেটাতে ইনভেস্ট করেছে। তো এদের মতে যে হানি আপনারা বাইরে খেতে যান, সেই হানির দাম 250 গ্রামের দাম 120 থেকে 120 টাকা, যেটা এখানে 250 গ্রামের দাম 200 টাকা। তো এইটাই বলা হয়েছে এদের মতে। বাট আমার ক্ষেত্রে এখন যেটা পড়েছে সেটা হচ্ছে 144 গ্রামের দাম 400 টাকার কাছাকাছি। দেখা যাক কেমন হানি যদি টেস্ট ভালো হয়, কারণ এটাতে টেস্টি হানি রয়েছে, নর্মাল ন্যাচারাল হানিও রয়েছে। তো ন্যাচারাল হানির সাথে তুলনা করা যাবে না, ন্যাচারাল হানির সাথে ইনফিউজড হানিও রয়েছে। তো দেখা যাক এটার টেস্ট কেমন হয়। এবং যে প্রবলেমটা সলভ করতে এরা বলছে, যে প্রবলেমটা সলভ করছে, তো সেই প্রবলেমটা কি রকমভাবে কতটা সলভ হচ্ছে সেটাই আপনাদের আমি দেখাবো এটাতে। তো এখানে 6 রকমের হানি রয়েছে: টিউমেরিক মানে হলুদের ইনফিউজড হানি, লেমন লেবু, ভ্যানিলা, এর সাথে সিনেমান, লিচি ইনফিউজড হানি অ্যান্ড হিমালয়ান হানি। তো এগুলো কেমন খেতে, প্রতিটার কালার দেখছেন একটু আলাদা রয়েছে, কারণ প্রতিটা কিছু হিমালয়ান হানি রয়েছে, কিছুটা আলাদা হানি রয়েছে, তো তার জন্যই কালার আলাদা রয়েছে। তো কেমন খেতে ওটাই দেখার, চলুন দেখা যাক ওটা। তো 6টা হানি, আপনাদের 6 ধরনের হানি দেখিয়ে দিয়েছি। 18টা প্যাকেট রয়েছে এখানে, যেখানে টিউমেরিক হানির ইনফিউজড হানি রয়েছে। ফার্স্ট টিউমেরিক ইনফিউজড হানি কেমনভাবে খোলে এবং কীরকমভাবে খেতে হয় সেটাই দেখা যাক। এখানে লেখা আছে যে টিয়ার হেয়ার, এখান দিয়ে টিয়ার করতে হবে, দেখুন
হয়তো ক্যামেরার ফোকাসে আসছে না, এইখান দিয়ে টিয়ার করতে হবে, তো আমি সেখান দিয়ে টিয়ার করছি। ভালো জিনিস, বেরোলো না, আমার হালকা করা হয়ে গেছিলো, স্কুইজ করা হয়ে গেছিলো, তাই জন্য বেরোতে যাচ্ছিলো, বাট যখনই হাতটা সরিয়ে নিলাম তো বেরোলো না, যেটা খুবই ভালো জিনিস, খুবই বাচ্চাদের যারা বাইরে নিয়ে যেতে চায় তাদের জন্য খুবই ভালো জিনিস। টেস্ট ভালো এবং হলুদেরও গন্ধ আছে, যেহেতু টিউমেরিক হানি তো হলুদের গন্ধও আছে, টেস্ট খুবই ভালো এটা। আমি এখানেই রেখে দিচ্ছি আমার যে ডেস্কটার উপর, আমি দেখবো এখান থেকে বেরোচ্ছে কিনা, কারণ ওপেন থাকবে জিনিসটা, তো ওপেনের পর এটা বেরোচ্ছে কিনা আমি আপনাদের লাস্টে আপনাদের দেখাবো যে এটা বেরোচ্ছে কিনা, কারণ আমি এর পর পর আরও 5 রকম হানি খাবো, তারপরেই আপনাদের দেখাবো। সেম এখানেও একই জিনিস আছে, টিয়ার হেয়ার এখানে রয়েছে, এটা রয়েছে আপনাদের লেমন মানে লেবুর ইনফিউজড হানি, তো দেখা যাক খেতে কেমন। আগেরটা তো হলুদের গন্ধ রয়েছে, আছে লেবুর গন্ধও আছে, লেবুর টেস্টও আছে, খুব ভালোভাবেই লেবুর টেস্টও আছে, মধুটাও খুব ভালো। ফেলে রাখার পর, কাটার পর ফেলে রাখার পর এ অটোমেটিক বেরোচ্ছে, আমি জানি না কেন, এটা হচ্ছে টিউমেরিক ইনফিউজ হানি, কিছুক্ষণ পর অটোমেটিক মানে কিছুক্ষণ রাখার পর কেটে রাখার পর অটোমেটিক বেরোচ্ছে, তাই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হানিটা। এটাতে কম আছে বাট টেস্টটা, বাট লাগছে হালকা হালকা। এর পরেরটা হচ্ছে সিনেমন ফ্লেভার মানে দারুচিনি ফ্লেভার যেটাকে বলে, সেম এখান দিয়ে কাটতে হবে। এটাতে খুব ভালো রকম দারুচিনির টেস্ট, ফ্লেভার যে টেস্টটা সেটা রয়েছে, খুব ভালো রকম টেস্ট রয়েছে এখানে। সেম এটা যেটা টিউমেরিক ফ্লেভার রয়েছে সেটা কিছুক্ষণ পর পর বেরিয়ে যাচ্ছে, যেহেতু কাটা অবস্থায় রয়েছে, বাদ বাকি কোনোটা এখনো পর্যন্ত বেরোয়নি। অনেকক্ষণ কাটা রাখা অবস্থায় রাখলে এটা এই টিউমেরিক যেটা হলুদের ফ্লেভারে রয়েছে সেটা এখন বেরিয়ে যাচ্ছে, বাদ বাকি এখনো কোনোটাই তেমন বেরোয়নি। না, লেমন ফ্লেভারটাও কিছুটা বেরোচ্ছে, বাট অতটা বেরোয়নি যেটা এমনি মধু খাওয়ার সময় আপনাদের হয় বা আমারও প্রবলেম হয়, সেইটা এখানে হয়নি। এর পরের ফ্লেভারটা হচ্ছে লিচি মানে লিচু ফ্লেভারের, হালকা হালকা এটার ফ্লেভারটা টেস্ট রয়েছে এখানে, তো এটি ভালোই হয়ে লাগছে। এখনও পর্যন্ত 5টা যে ফ্লেভার খেয়েছি সেটা ভালোই লাগছে। যে প্রবলেমটা সলভ হয়েছে সেটা সত্যিই সলভ হয়েছে, যখন খাচ্ছি তখন কোনো আপনার বাইরে বেরোচ্ছে না জিনিসটা, বাইরে আমার মুখে ঠোঁটে কোথাও লেগে নেই। যখন আমি রেখে দিচ্ছি কিছুটা খাওয়ার পর, তারপর কিছুটা হলেও অনেকক্ষণ পরে হালকা 1 ড্রপ বেরোচ্ছে, যেটা খুবই কম, সেটা খুবই নগণ্য, কারণ 8 গ্রাম মধু, একটা স্যাশেতে 8 গ্রাম মধু একবারেই খেতে পারে, কিন্তু আমি যেহেতু এতগুলো খাচ্ছি তাই জন্য আমি পুরোটা খাচ্ছি না, তাই জন্যই একটু একটু করে বেরোচ্ছে, জাস্ট খুবই নগণ্য, যেখানে অন্যগুলোতে মানে সবগুলোতেও বেরোচ্ছে না। তাও আবার আপনি যদি দেখেন ভ্যানিলা ফ্লেভারে এখনও বেরোয়নি, টিউমেরিকে যেটা হলুদের ফ্লেভার সেটাতে একটু বেরিয়েছে 2বার, যেটা লেমন ফ্লেভার সেটা একবার বেরিয়েছে, সিনেমন ফ্লেভার যেটা রয়েছে মানে দারুচিনি ফ্লেভার তাতে এখনও পর্যন্ত বেরোয়নি, এবং এটা যেটা রয়েছে সেটা হচ্ছে লিচুর যেটা ফ্লেভার রয়েছে তাতে এই রাখছি, দেখা যাক এরপরে বেরোয় কিনা। এবং লাস্ট যেটা রয়েছে হিমালয়ান হানি, সেটা দেখি কেমন হিমালয়ান হানিরা খেতে। হিমালয়ান হানিটা খেতে কোনো সেরকম আলাদা কোনো ফ্লেভার আমার মনে হলো না, ঠিকই আছে, বাট সেই রকম হিমালয়ের যে একটা পিওরিটি থাকে সেই রকম পিওরিটি খুব একটা মনে হলো না। কিন্তু বাদ বাকি যেগুলো রয়েছে ফ্লেভার দেওয়া সেগুলো খুবই ভালো, ভালোই, এর হিমালয়ান হানিটাও খুবই ভালো, এইগুলো সবই। এবং এর যে প্রবলেম সলভিংটা রয়েছে সেটা খুবই ভালোভাবে প্রবলেম সলভিং হচ্ছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কী অবস্থায় রয়েছে, 5টাই 6টাই অবস্থায় কী অবস্থায় রয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এক্ষুনি।
ছটা পড়ে আছে দেখুন, কোনোটাই বেরোচ্ছে না এখনো পর্যন্ত। যা এই টিউমেরিকেরটার কাছে দেখুন একটু মুখের কাছে এসেছে, বাট এতটা বেরোচ্ছে না এখনো। এবং এই লেমনটাও, এই লেমন আর টিউমেরিকটা এর মুখের কাছাকাছি যা আসছে। বাদ বাকি আপনি যদি দেখেন ন্যাচারাল লিচি হানি এবং হিমালয়ান হানির ক্ষেত্রে কোনো কিছুই আসেনি মুখের কাছাকাছি। যে এখানে আমি কেটেছি সেই কাছাকাছি কিছুই আসেনি। যে প্রবলেম সলভিংটা হচ্ছে সেটা খুবই ভালো প্রবলেম সলভিং হচ্ছে। যে যে সলিউশন নিয়ে এসছে হানি টুইগসের তরফ থেকে, যে তিনজন ফাউন্ডার জিগার মেহতা, পরাস ফাতরানি এবং প্রফুল্ল দ্বিবেদী, এই তিনজন খুবই ভালো সলিউশন নিয়ে এসছে। কারণ কোনো বাচ্চাকে আপনারা টিফিনে দিতে পারবেন এবং যারা অফিসে যায়, যে বিভিন্ন জায়গায় যায়, তাদেরও এটা টিফিনে নিয়ে যেতে পারবে। খুবই এটা ভালো জিনিস এই হানি টুইগসের তরফ থেকে। এই যে স্যাসে 8 গ্রামের স্যাসে, এটা খুবই ভালো জিনিস নিয়ে এসছে। তো এটা খুবই ভালো জিনিস। এর যদি রেটিং বলা যায় আউট অফ 10, 8 তো রেটিং পাওয়ার কথাই। কারণ যে প্রবলেম সলভিং সেটা তো আসছেই, তাতে হানির টেস্টগুলো খুবই ভালো। যদি ভ্যানিলার টেস্টটা অতটা আমাকে ভালো করে লাগলো না, এবং হিমালয়ানের যে হানিগুলো হয় সেগুলোর মতো ভালো লাগলো না, এবং প্রাইসটা একটু বেশি লাগলো আমাকে। এটা নর্মাল হানির থেকে একটু অনেকটাই বেশি লাগলো আমাকে। তাই জন্যই আমি এখানে 8 আউট অফ 10 দেওয়া যেতে পারে। কারণ নর্মাল লোকেদেরকে মাস মার্কেটের জন্য এটা অতটা উপযোগী হয়ে উঠতে পারবে না হয়তো। তো এই আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এইরকম শার্ক ট্যাঙ্ক এবং ছাড়াও আরও এরকম অন্যান্য আনবক্সিং ভিডিও আপনাদের সামনে আপকামিং এসে যাবে।